ফ্রেন্ডস, হার্ভার্ড মেডিকেল স্কুল অ্যান্ড আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন থেকে পাওয়া বেশ কিছু তথ্য অনুযায়ী আপনি যদি মাত্র 30 মিনিট করে রোজ হাঁটতে পারেন তাহলে আপনার হার্টের প্রবলেমের চান্স 19% পর্যন্ত কমে যেতে পারে। শুধু তাই নয়, এছাড়া বিভিন্ন স্টাডিতে বা একাধিক স্টাডিতে এটা প্রমাণিত হয়েছে। সারাদিনের সময় বের করে যে কোনো সময় মাত্র 30 মিনিট যদি আপনি হাঁটতে পারেন, আপনাকে এত পরিমাণ হেলথ বেনিফিটস দিতে পারে যা আপনার জীবনের গতিকে পরিবর্তন করে দিতে পারে। আজকের ভিডিওতে এমন বেশ কিছু অ্যামেজিং হেলথ বেনিফিটসের বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব যে হেলথ বেনিফিটসগুলি মাত্র 30 মিনিট হাঁটার অভ্যেস আপনাকে দিতে পারে। ফ্রেন্ডস, আমরা যখন হাঁটি বা আমাদের যখন ফিজিক্যাল অ্যাক্টিভিটি হয়, অটোমেটিক্যালি আমাদের হার্ট রেট বৃদ্ধি পায় এবং হার্ট রেট বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আমাদের শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে যায়। তার ফলে আমাদের শরীরের ব্লাড ফ্লো বাড়ে, আমাদের শরীরে বেশি বেশি অক্সিজেন পৌঁছায়। শুধু তাই নয়, আপনি যদি একজন কোলেস্টেরলের পেশেন্ট হয়ে থাকেন কিংবা যদি আপনার রক্তে ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেড়ে রয়েছে, সেক্ষেত্রেও এই 30 মিনিট হাঁটার অভ্যেস আপনাকে উপকারিতা দিতে পারে। এই হাঁটা আপনার রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে। আপনার ওয়েট লস জার্নিতেও এই হাঁটার অভ্যেস আপনাকে উপকারিতা দিতে পারে। সবে মিলেমিশে এটা আমরা বলতে পারি যে মাত্র 30 মিনিট যদি আপনারা প্রতিনিয়ত হাঁটতে পারেন তাহলে হার্ট অ্যাটাকের ঝুঁকিও কিন্তু আপনার অনেকখানি কমে যায়। যখন আপনি হাঁটাহাঁটি করেন তখন আপনার শরীরে এক্সট্রা ক্যালোরি যে বার্ন হয়ে যায় এটা কোনো নতুন কথা নয়। মাত্র 100 স্টেপ যদি আপনি হাঁটতে পারেন প্রায় 4 ক্যালোরির মতন আপনি বার্ন করতে পারেন। অতএব সারাদিনে সবে মিলেমিশে যদি আপনি 10,000 স্টেপ হাঁটতে পারেন তাহলে প্রায় 400 ক্যালোরি আপনার শরীর থেকে বার্ন হতে পারে এবং সেটি আপনার ওয়েট লস জার্নির ক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে। আজকাল বিভিন্ন প্রকার স্টেপ ট্র্যাকার অ্যাপ্লিকেশন অ্যাভেলেবল। এছাড়া মোবাইল ফোনের মাধ্যমে বা আপনার স্মার্ট ওয়াচের মাধ্যমেও আপনি কত স্টেপ হাঁটলেন সেটাকেও কাউন্ট করতে পারবেন এবং কত ক্যালোরি বার্ন করলেন আপনি সেটাও কিন্তু বুঝতে পারবেন। যদি একসাথে আপনি 10,000 স্টেপ হাঁটতে না পারেন সেক্ষেত্রে সারাদিনে 10 মিনিট 10 মিনিট করে 3টে ভাগ করে নিয়ে আপনি টোটাল 30 মিনিট হাঁটলেও কিন্তু আপনি উপকারিতা পেতে পারেন। তবে যদি হেঁটে আপনার ওজন কম করতে চাইছেন সেক্ষেত্রে আপনাকে একটু দ্রুত হাঁটার চেষ্টা করতে হবে যাতে আপনার শরীরের থেকে ঘাম বের হয়। আপনি যদি মাত্র 30 মিনিট করে হাঁটতে পারেন, কিছু দিনের মধ্যেই আপনি যদি মেন্টাল স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশনের জন্য কোনো প্রকারের কোনো মেডিসিন খাচ্ছেন, সেই মেডিসিনের অভ্যাসকেও কিন্তু আপনার বন্ধ করে দিতে সাহায্য করবে। তার কারণ আপনি যখন নিয়মিত হাঁটাহাঁটি করেন তখন আপনার শরীরে ব্লাড ফ্লো বৃদ্ধি পায়, ব্লাডের সার্কুলেশন ঠিকঠাকভাবে হয় এবং আমাদের পুরো শরীরের সাথে আমাদের ব্রেনের মধ্যে যখন ব্লাডের ফ্লো বৃদ্ধি পায় তখন এক্সট্রা অক্সিজেনও আমাদের ব্রেনের মধ্যে পৌঁছায়। এছাড়া আমাদের ব্রেনের মধ্যে যে হাইপোথ্যালামিক পিটুইটারি অ্যাড্রিনালিন অ্যাক্সিস রয়েছে, যেখানে আমাদের স্ট্রেস রেসপন্স সিস্টেম যেটিকে আমরা বলে থাকি, সেইখানে কিন্তু পজিটিভ এফেক্ট দিতে পারে বা সেইখানে এমন কিছু পরিবর্তন হতে পারে যেটি আপনার এই স্ট্রেস, অ্যাংজাইটি বা ডিপ্রেশন খুব সহজেই কম করতে সাহায্য করতে পারে। এছাড়া আমরা যখন নিয়মিত হাঁটাহাঁটি করি তখন আমাদের ব্রেনের মধ্যে এন্ডোরফিন নামক বিশেষ এক ধরনের হরমোন রিলিজ হয়, যে এন্ডোরফিন হরমোনকে আমরা হ্যাপি হরমোন বলে থাকি। এই এন্ডোরফিন হরমোন যখন বেশি বেশি রিলিজ হবে তখন সেই হরমোনও কিন্তু আপনার এই স্ট্রেস লেভেলকে কম করতে সাহায্য করতে পারে। শুধু তাই নয়, প্রতিনিয়ত হাঁটার অভ্যেস আপনার ব্রেনের ফাংশনিং যেমন বেটার করে, তার সাথে সাথে আমাদের শরীরে সেরোটোনিন এবং ডোপামাইন হরমোনের সিক্রেশনও বাড়িয়ে দেয়। আর এই সেরোটোনিন এবং ডোপামাইন যখন আপনার শরীরে ব্যালেন্স থাকবে তখন ইনসোমেনিয়া বা অনিদ্রার সমস্যার থেকেও আপনি মুক্তি পেতে পারেন। তাই যদি আপনি অনিদ্রার সমস্যায় ভুগছেন, আজ এই মুহূর্ত থেকে প্রতিদিন 30 মিনিট করে হাঁটার অভ্যাস করে ফেলুন। আপনি যদি একজন টাইপ 2 পেশেন্ট হয়ে থাকেন এবং প্রত্যেকবার খাবার খাওয়ার 10 মিনিট পরে যদি আপনি হাঁটাহাঁটি করতে পারেন তাহলে আপনার রক্তে সুগারের মাত্রা কিন্তু সহজেই বৃদ্ধি পায় না। তার কারণ আমরা যখন কোনো খাবার খাই, খাবার খাওয়ার 30 মিনিট থেকে শুরু করে 90 মিনিট পর্যন্ত আমাদের রক্তে পর্যাপ্ত মাত্রাতে গ্লুকোজ বর্তমান থাকে। এখন একজন টাইপ 2 ডায়াবেটিক পেশেন্টের শরীরে ওই গ্লুকোজকে ব্রেকডাউন করার জন্য পর্যাপ্ত ইনসুলিন তো বর্তমান থাকে, কিন্তু সেই ইনসুলিনের অ্যাক্টিভিটি ঠিকঠাক না থাকার জন্য সেই গ্লুকোজকে ভাঙতে পারে না এবং সেটি আমাদের রক্তে বর্তমান থেকে যায় এবং ব্লাড সুগারের মাত্রা বৃদ্ধি পেয়ে যায়। তাই যদি আপনি একজন টাইপ 2 ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন, আপনি খাবার খাওয়ার 10 মিনিট পরে যদি 15 মিনিট হাঁটতে পারেন, সেটি আপনার শরীরে ইনসুলিনের প্রোডাকশান বৃদ্ধি করে বা আপনার শরীরে
ইনসুলিনের সেনসিটিভিটি বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। আমরা যখন নিয়মিতভাবে হাঁটাহাঁটি করি তখন আমাদের পুরো শরীরের সাথে আমাদের স্টমাকে বা ইন্টেস্টাইনে বা বলা ভালো টোটাল ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে ব্লাডের ফ্লো বৃদ্ধি পায়, ব্লাড সার্কুলেশন ঠিকঠাকভাবে হয় এবং সেই সমস্ত অর্গানগুলি যখন সঠিকভাবে কাজ করতে পারে, হেলদি থাকতে পারে, তখন আমাদের হজম ক্ষমতাও অটোমেটিক্যালি বৃদ্ধি পায়। এবং প্রতিনিয়ত হাঁটার অভ্যাসের ফলে সেই সমস্ত অর্গানের মুভমেন্ট যখন ঠিকঠাকভাবে হয় তখন কোনো খাবার খাওয়ার সাথে সাথে সেগুলিকে হজম করতে সাহায্য করে এবং সেই হজম করা খাবারের অংশবিশেষ সহজে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের মধ্য দিয়ে পাস করে স্টুলের মাধ্যমে শরীরের বাইরে বের করে দিতে সাহায্য করতে পারে। আর্থ্রাইটিসের কারণে বা অন্য কোনো কারণে যদি আপনার জয়েন্টে ব্যথা বেদনা হচ্ছে, সেই ব্যথা বেদনাকে কম করতে সাহায্য করতে পারে প্রতিনিয়ত হাঁটার অভ্যেস। দেখুন, আপনার যদি জয়েন্টে ব্যথা হয়, আপনি প্রথম দিন যদি একসাথে 30 মিনিট হাঁটতে না পারেন, প্রথম দিনে 2 মিনিট 4 মিনিট করে আস্তে আস্তে আপনি হাঁটার সময় বাড়ান। আপনি যখন প্রতিনিয়ত হাঁটবেন, আমাদের জয়েন্টের মধ্যে বিশেষ এক ধরনের লুব্রিক্যান্ট থাকে যেটিকে আমরা বলি সাইনোভিয়াল ফ্লুইড। সেই সাইনোভিয়াল ফ্লুইডের মাত্রাকে বৃদ্ধি করতে সাহায্য করে, তার ফলে এই আর্থ্রাইটিসের সমস্যার থেকেও আপনাকে দূরে রাখতে সাহায্য করতে পারে। তাই যদি আপনার প্রতিনিয়ত হাঁটার অভ্যাস না রয়েছে তাহলে আজ থেকে হাঁটার অভ্যাস করুন এবং নিজেকে সুস্থ রাখার চেষ্টা করুন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন